আজকেই আপুর বাসায় আমাদের শেষ দিন। হয়তোবা আপুর বাসার ভিডিও দেখতে দেখতে আপনারা বোরিং ফিল করছেন। কি করব বলেন, আমি তো ব্লগ করি আমার লাইফস্টাইল, যখন যেখানে যাই করি সেটাকেই একটা ভিডিও বানিয়ে ব্লগ আকারে আপনাদের মাঝে হাজির করি। আর হাজবেন্ড যেহেতু বাহিরে, সেই ক্ষেত্রে আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি মিলিয়ে আমার সময় কেটে যায়। আর হুমায়রাও তার নুনু মায়ের বাসায় আসলে তার সময়ও খুব ভালো কেটে যায়। এইদিকে দেখুন আপু গ্যাস বাঁচানোর জন্য সে প্রেসার কুকারে শাকও রান্না করে। আসসালামু আলাইকুম। আজকে ডাইরেক্ট ভয়েস নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তো কিছুদিন যাবত আপুর বাসায়, আপনারা তো সবাই জানেন আমার ভিডিও যারা যারা দেখেন। আর আপুর বাসায় আসার উদ্দেশ্যই হচ্ছে হুমায়রা প্রচুর কান্নাকাটি করে আপুর বাসা আসার জন্য, এজন্য হঠাৎ করে চলে আসি আপুর বাসা। তো তারপরের ভিডিওগুলো তো আপনারা দেখেছেন, আপুর বাসায় এসে কি করলাম, কি খেলাম, কোথায় ঘুরতে গেলাম, কোথায় যাচ্ছি, কি করছি, সবই তো আপনাদের মাঝে বলেছি। তো আজকে আপুর বাসায় শুক্রবার, আজকে শেষ দিন, চলে যাব। আজকে কি দুপুরের খাবার দাবার, চলে আসেন সবাই একসাথে খাই আর দেখে নেন কি খাবার দাবার খাচ্ছি আজকে আমরা। এখানে ছিল মূলা আলু দিয়ে কই মাছের তরকারি, এখানে ছিল একটা চিংড়ি মাছের ভাজা, ছিল শাক ভাজি এবং গতদিনের কিছু তরকারি, গরম গরম ভাত। আজকে সবার প্রথম, মানে একেবারে আমার ফেসবুক লাইভের প্রথম যে আপু আপনাদেরকে কিছু বলবে, একটু শুনেন। আপুকে আজকে ক্যামেরার সামনে আনতে বাধ্য করেছি, তো শুনেন আপু কি বলতে চায়। আপু বলেন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো থাকেন সবাই। আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমরা যেন একটু আগামীতে এগিয়ে যাইতে পারি। আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্ট, এতটুকুই চাই, এর থেকে বেশি কিছু চাই না। সবাই আপনারা যে যেখানে ভিডিও করেন সবাই এগিয়ে যান, সবার জন্য সবাই সাপোর্ট করেন, এটাই সবার কাছে কামনা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আপুর কথা তো শুনে নিলেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং সবাই সবার পাশে থাকবেন। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। প্লেট না তো, আমরা স্টিলের বলে সাধারণত আপুর বাসায় গেলে খাওয়া দাওয়া। তো এগুলো ধোয়াপালা করে আমরা বিকেলে দুপুরের পরে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম সবাই মিলে। অনেক কষ্টের পর হুমায়রাকেও ঘুম পাড়িয়েছিল, কারণ হুমায়রা এই বাসায় আসলে একেবারেই ঘুমাতে চায় না, অনেক রাত পর্যন্ত সজাগ থাকে। এই যে কাঠের চটিটা দিয়ে ওকে ভয় দেখিয়ে ঘুম পাড়িয়েছিলাম। এখন দেখেন মাশাআল্লাহ একটু ঘুমাচ্ছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি যে আপু কি করছে, একটু দেখি তো, যে দেখি সে আমাদের জন্য পিঠা বানাচ্ছে, কলার পিঠা। এই কলাগুলো হুমায়রার দাদু দিয়ে গিয়েছিলেন যে সব পিঠা বানিয়ে তোরা সবাই মিলে খেয়ে নিস। তো আমরা তো আর এই পিঠা একা খাবো না, এই পিঠা বক্স করে তাদের বাসায় নিয়ে যাব। এই তো এখানে আপু সুন্দর করে সবকিছু রেডি করেছিলেন, আমি দেখতে পারিনি, দেখলে ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এইদিকে গরম গরম পিঠা ভেজে নিচ্ছে আপু, আর আমি একটু ভিডিও করে নিলাম। আপু তো পিঠা বানাচ্ছে, হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি আপুর বাসার সামনে ছোট্ট একটা ডোবার মতো, সেখানে দুইটা লোক বড়শি পেতে মাছ ধরার চেষ্টা করছে। ভালোই লাগলো সিনটা দেখে, তাই একটু ভিডিও করে নিলাম। এইদিকে আপু এসে বলছে একটু গরম গরম পিঠা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আসলে পিঠাটা কিন্তু খুবই টেস্ট ছিল, আলহামদুলিল্লাহ পিঠাটা খুবই মজা ছিল। আমি গরম গরম 2-3টা পিঠা খেয়ে ফেলেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।